হ্যালো 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 আজকে অনেকক্ষণ ধরে ভাবছিলাম ভিডিও বানাবো করে, কিন্তু আজকে এত কাজের প্রেশার। কালকে যেহেতু দিওয়ালি, তো আজকে কাজের প্রচণ্ড প্রেশার। মানে অনেক কাস্টমার যারা আছে তারা দিওয়ালিতে লঞ্চ করবে, তাদের ওয়েবসাইট লঞ্চ করবে, কারোর অ্যাড সেট আপ হবে, কালকের থেকে অ্যাড হবে বিভিন্ন। সারা দিন আজ স্টাফরাও কাজের মধ্যে ছিল, আমিও কাজের মধ্যে ছিলাম, মানে রবিবার ছুটির মধ্যেও কাজ করতে হয়েছে। সে যাই হোক, আজকে আমি ভাবছি একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ফ্রি ডোমেন অ্যান্ড হোস্টিং। ফ্রি ডোমেন হোস্টিং তো সবাই থাম্বনেলে দেখেই নিয়েছো এই টপিক নিয়ে আলোচনা। আমি ফার্স্ট অফ অল একটা কথা বলি, ফ্রি ডোমেন বা ফ্রি হোস্টিং বলে কিছু হয় না। ফ্রি বলে এই যে এখনকার যা যুগ, এখন ফ্রি বলে কিছু হয় না। আজকে তুমি ফ্রিতে একটা ডোমেন নেবে, কোনো বিভিন্ন সাইট যে ফ্রি নম আছে বিভিন্ন, আমি বলছি একটু পরে এগুলো বলছি। এবার তারা কী করছে, আজকে তোমার যখন সাইটটা র্যাঙ্ক উঠে যাবে বা সাইটের এসইওটা গ্রো খেয়ে যাবে, তখন তারা দেখবে সেখান থেকে তাদের অথরিটি তোমাকে বন্ধ করে দেবে, এক নাম্বার। তারপর বিভিন্ন আর টিএলডি ডোমেন তো পাবেই না। টিএলডি ডোমেন মানে .com ডোমেন বলো, কি .in ডোমেন বলো, কি .net ডোমেন বলো, বা .co.in বলো, এগুলো পাবেই না। এবার যেগুলো হয় সেগুলো এটা হলো। প্লাস হোস্টিং অনেক কোম্পানি আছে, যেমন ইনফিনিটি ফ্রি হোস্টিং বলে একটা আছে, আরও অনেক হোস্টিং আছে যারা হোস্টিং ফ্রিতে দেয়। এবার হোস্টিং ফ্রি মানে দেখো, ফ্রিতে তুমি নর্মাল ইনফরমেটিভ ওয়েবসাইট তোমার চালিয়ে রেখেতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো ডেটাবেস ওখানে তোমার সাপোর্ট খাবে না। প্রথমেই বলা, যদি সাপোর্ট খায়ও আজকে রিস্কি। আজকে তোমার ডোমেন হোস্টিং, ওখানে তুমি একটা কোনো ডোমেন হোস্টিং দিয়ে তুমি অথরিটি দিয়ে তোমার নামে নিয়ে করলে, কয়েকদিন পর সেটা ইজিলি হ্যাক হয়ে যাবে। হ্যাক হয়ে গিয়ে তোমার হ্যাকারটা কী করবে, তোমার ওখানে তারা বিভিন্ন ইলিগাল কাজ করবে, বিভিন্ন ডার্ক ওয়েব যেগুলো আছে, ডার্ক ওয়েবের কাজগুলো করবে। তো তখন কিন্তু যদি কোনো প্রবলেমে কিন্তু তুমিই ফাঁসবে, অন্য কেউ ফাঁসবে না। এবার কথাতে আসি ফ্রি ডোমেন আর হোস্টিং। দেখো, ফ্রি ডোমেন হোস্টিং বাজারে ফ্রি নোম আছে, আমি শুনেছিলাম .tk .dm এসব, ডিএম না .ml কি একটা আছে, ওরকম একটা জিনিস দিচ্ছে। এবার তুমি ওখান থেকে ডোমেনটা নেওয়ার পর হোস্টিং তুমি ইনফিনিটি ফ্রি হোস্টিং থেকে তুমি হোস্ট করতেই পারছো। তো এটা ফ্রিতেই চলছে। এবার কিন্তু আমি বলবো এটা না করতে। আজকে যখন তুমি ডোমেন হোস্টিং রেজিস্টার করছো, তোমার জিমেল আইডি দিয়ে রেজিস্টার হচ্ছে ডোমেনটা বা হোস্টিংটা। আজকে ইন ফিউচার ওই হোস্টিং বা ডোমেনে কোনো ইলিগাল অথরিটি কাজ হলো বা কিছু একটা ওরা হ্যাক করে নিয়ে করলো, কিন্তু সেই জায়গাটা কিন্তু প্রবলেমে ফেস করবে, তুমি প্রবলেম ফেস করবে, আর কেউ কিন্তু প্রবলেমে ফেস করবে না। আজকে যখন কোনো একটা ইলিগাল কিছু হলো, তখন দেখবে কার নামে রেজিস্টার করা, ডোমেনটা তোমার নামে রেজিস্টার করা, তা তোমাকেই ধরবে। তাছাড়া অনেক ফ্রি, যদি তুমি মনে করো ব্লগ রিলেটেড কিছু ফ্রি কিছু করবে, অনেক কিছু সাইট আছে, যেমন .blogspot.com। blogspot.com-এ অনেকে আছে তার নাম দিয়ে .blogspot.com দিয়ে করছে, অনেকে আছে wordpress.org দিয়ে ওখান দিয়েও করছে, ওটাও খুব ভালো সাইট, ওখানে নিজের ব্লগ করতে পারছো, উইক্স দিয়ে করতে পারছো ফ্রিতে। কিন্তু ওদের একটা সাব ডোমেন, মানে পুরো তোমাকে টিএলডি ডোমেন দিচ্ছে না, কিন্তু যেমন তোমার নাম তোমার ABC দিয়ে একটা দিচ্ছ, abc.blogspot.com, abc.wordpress.org, abc.wix.com। তো এইগুলো কিন্তু তোমার কিন্তু অথরিটি কিছু না। হ্যাঁ, তুমি এটার মধ্যে এসিও করছো আজ ইন ফিউচার ওরা কিন্তু তোমার বিভিন্ন যত ইনকাম সোর্স হবে, ইনকামের মধ্যে থেকে তোমার কিন্তু ওটা কোনো রেভিনিউ নিচ্ছে। ব্লগস্পটে যদি তোমার ব্লগ কোনো অ্যাডসেন্স অ্যাপ্রুভের পর ভালো হয়, অ্যাডসেন্স অ্যাপ্রুভের পর যখন গ্রো হয়, র্যাঙ্ক হয়, কিন্তু ওরা কিন্তু সেই অথরিটি নেবে ইন ফিউচার। তুমি তখন একবার দেখো, আজকে আমি জানি যদি তুমি ব্লগ লিখছো বা কিছু করছো, তুমি ব্লগস্পটে ওয়ার্ডপ্রেসে .org-তে লেখার থেকে তুমি যখন গ্রো হয়ে যাবে না, তখন তুমি পস্তাবে কেন আমি ওখানে লিখেছি একটা সামান্য টাকার জন্য। একটা ডোমেন হোস্টিং কত আর দাম? একটা ডোমেনের দাম হচ্ছে, ধরো আমি ডোমেন হোস্টিং কার্ডের কথাই বলছি, হোস্টিং কার্ডে 2900 টাকা নেয়, 50টার কাছাকাছি ওয়েবসাইট হোস্ট করতে পারবে, প্লাস একটা ফ্রি ডোমেন দিচ্ছে 1 বছরের জন্য। 1 বছরে 2900 টাকা একটা ডোমেন হোস্টিং মিলে হয়ে যাচ্ছে। তারপর তুমি সেখানে বিভিন্ন ডেভেলপমেন্ট তুমি নিজের থেকেও করতে পারো, আমাদেরকেও বলতে পারো, বা তুমি ইউটিউব দেখে করতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো করার পর আস্তে আস্তে সেটাকে গ্রো করলে, এসইও করলে, ব্লগ প্রত্যেক দিন কন্টেন্ট লিখলে, ব্লগ অ্যাকচুয়ালি লিখতে গেলে ব্লগের কন্টেন্ট লিখতে হয়, তার সাথে এসইও ফ্রেন্ডলি অনেক কিছু লিখতে হয়।
এসইও রিলেটেড সব কিছু লিখতে হয়, এসইওর অন পেজ এসইও করতে হয়, তুমি যে টপিকটা লিখছো টপিকটার মধ্যে কতটা ডেপথ আছে তোমার সেই টপিকটার উপর আলোচনা করতে হয়, সব কিছু আলোচনা করতে হয়। তো আমি বলবো ফ্রির পেছনে ঘুরো না, ফ্রি বলে এই দুনিয়াতে কিচ্ছু হয় না। হ্যাঁ, আরেকটা ফ্রি আছে দাদা, আরেকটা ফ্রি আছে যেটা আমার মাথায় এলো হঠাৎ। আমি দেখো, আমি র ভিডিও বানাই, আমি যেটা হয় সেটাই ডাইরেক্ট বলি, আমি ওরকম ফিল্টার করে কিছু করে বলি না। আরেকটা যে তুমি একটা ডোমেন কিনলে, .in বা আচ্ছা সবথেকে কম ডোমেন .xyz কিনলে বা .online কিনলে 100-150 টাকা লাগবে। তুমি তার মধ্যে স্ট্যাটিক ওয়েবসাইট যদি রান করতে চাও, তুমি গুগল ড্রাইভের থ্রুতে করতে পারো। গুগল ড্রাইভে ওরা একটা লিঙ্কে, তাও আমি বলবো ওটা এসইও ফ্রেন্ডলিও না, করার থেকে না করা ভালো। কিসের জন্য করা আমি বুঝে পাই না, কেন ফ্রি জিনিসের পেছনে ছুটবে। একটা নর্মাল 3000 টাকা একটা বিজনেস, তুমি একটা বিজনেস করছো, তুমি মনে করছো ওখান থেকে বিজনেস হবে, তো বিজনেস গ্রো হবে, ইন ফিউচার ওখান থেকে দুটো কাস্টমার আসবে, সব কিছু হবে। যদি তুমি মনে করো এটার অ্যাড চালাবে, ইন ফিউচার তুমি অ্যাড চালাতে পারো সব কিছু, কিন্তু তুমি ফ্রি জিনিসে কিছু করতে পারবে না। আর আমি সব সময় সাজেস্ট কখনোই করবো না ফ্রিতে তুমি যাও, কোনো দিনও সাজেস্ট করবো না ফ্রিতে যাও। তো ফ্রি জিনিসে কখনো যেও না, একটা কথা বারবার বলছি। আর এই সব একটা 3-4 হাজার টাকা দিয়ে ওয়েবসাইট কেনো, 3-4 হাজার টাকা ডোমেন হোস্টিং নাও, 3-4 হাজার টাকা ডোমেন হোস্টিং নাও, সেই ডোমেন হোস্টিংয়ের ওপর নিজস্ব ডেভেলপমেন্ট করো। দরকার লাগলে আমাদেরকে বলো, দরকার লাগলে তুমি নিজে ইউটিউব দেখে দেখে করো, অনেক কিছু আছে, অনেক থিম আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করো, অনেক থিম আছে, সেই থিমের ওপরে তুমি কাজ করতে পারো। আর এর থেকে আমি মনে করি এটাই ভালো। আর আমি কি বলবো এখানে আর ফ্রি জিনিসের আর একটা জিনিস আমি ফার্স্টেই বলছি, আমি ফ্রি ডোমেন বললাম, ফ্রি হোস্টিং বললাম, সেটা নিয়ে ডিসকাশনের জন্য আমি থাম্বনেলটা করেছি। তোমরা আবার ভেবো না ফ্রি বলার নাম করে এসব বলছে, ভুলভাল বলছে, তাই বলে আবার চলে যেও না। যদি মনে করো আমি ভালোভাবে কথা সব কিছু টেকনিক্যাল রিলেটেড কথা বলছি, সব কিছু তোমার হেল্প হয়, যদি তোমার তো একটা সাবস্ক্রাইব করে যেতেই পারো। সাবস্ক্রাইব যদি করে যাও কিছুই না, আমার একটু মোটিভেশন হবে। দেখো তুমি যদি সাবস্ক্রাইব নাও করো, আজকে আমার কিন্তু ইউটিউবটা এমন না যে ইউটিউব আমার ইউটিউব দিয়েই আমি করি, কিন্তু ইউটিউবে যদি তুমি আমাকে সাবস্ক্রাইব করলে কি হবে না, আজকে তোমার থ্রুতে দুটো আরও সবাই ভাববে হ্যাঁ এ ভালো কিছু করছে, অবভিয়াসলি দুটো মানুষের ব্যবসার গ্রোথ হবে। আর অবভিয়াসলি এখানে যদি ব্যবসার গ্রোথ তোমাদের হয় তবে খুবই ভালো, কারণ এইসব ফ্রির পেছনে, এইসব কোনো ফ্রি হোস্টিং বলো, ফ্রি ডোমেন বলো, এইসবের পেছনে কোনো দিনও পড়ো না। যদি খুব 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 দরকার লাগে, খুব সস্তায় দরকার লাগে, আমি বলছি খুব সস্তায় দরকার লাগলে তুমি একটা .online কেনো, 100 টাকা নেবে, বা .xyz কেনো, 100 টাকা নেবে। অনেক মার্কেটে হোস্টিং কোম্পানি আছে যারা 300-350 টাকায়ও পুরো বছরের দেয়, যেমন গো ভাইরাল হোস্ট, আমি নাম বলতে চাই না, কাউকে আমাকে অ্যাফিলিয়েটের জন্য টাকা দেয়নি। প্রো হোস্টিং, এরা বহুত কমে 1 বছরের জন্য দেয়। কম প্যাকেজটা নাও, কম প্যাকেজটা নিয়ে কত বলবে, সব কিছু দিয়ে তোমার যাই খরচা পড়ুক না কেন, তোমার 1000 টাকা 1200 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে আর খুব কমের মধ্যে দরকার তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার সবখানে ফোন নাম্বার থাকবে, ওই থাকবে, আমি তোমাকে চেষ্টা করবো 1000 টাকার মধ্যে হোস্টিং দিয়ে দেওয়ার। আর 100 টাকার মধ্যে তোমার 1100-1200 টাকার মধ্যে তোমার ডোমেন হোস্টিং হয়ে যেতে। তা আমি সবসময় বলবো ফ্রিতে যেও না, সবসময় কিনে করো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করো। আর ব্লগ স্পটে কখনোই যেও না, আমি এই নিয়ে একটা টপিক আলোচনা করবো এর মধ্যে। ব্লগ স্পট বলো কি wordpress.org বলো, এগুলোতে কখনোই যেও না, কারণ আজকে ওরা তোমাকে গ্রো করিয়ে দেবে, সব কিছু হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভমেন্ট তুমি কিন্তু ওটা দিয়ে এগোতে পারবে না। তোমার সবসময় ইন ফিউচার সব কিছু সবসময় লাগবে যে .com বা .in। .com দেখবে, তুমি কখনো সার্চ করেছো কিনা জানি না, যে কোনো একটা জিনিস, আমি কলকাতায় ফ্ল্যাটস ইন কলকাতা বা ফ্ল্যাটস ইন কলকাতার সাথে অ্যাস্ট্রোলজি ইন কলকাতা, ক্যাব ড্রাইভার ইন কলকাতা, ট্যুর এজেন্ট ইন কলকাতা, ট্রাভেল এজেন্ট ইন কলকাতা, যাই সার্চ করো না কারণ দেখবে .com বা .in থাকে। তো এইসব .online .xyz এটাও যেও না, দরকার লাগলে একটু খরচা করো, ভালো জিনিসটা করো, তারপর আস্তে আস্তে গ্রো করার যদি মনে হয়। হ্যাঁ, তোমাকে ফার্স্ট টাইম একটা কথা বলছি, অনলাইন কিন্তু এমন না যে হালুয়া বা কিছু, রকেট সায়েন্সও না, এমন না যে বহুত কঠিন জিনিস হয়, সব থেকে ইজি, সব থেকে ভালো
এবার তুমি তোমার যদি মনে করো হ্যাঁ আমি করব, আমি গ্রো করব, আমার আজকে গ্রো না হলেও দুদিন পর আমি গ্রোকে 1 বছর 1.5 বছর 2 বছর ধরে আমি খাটবো, খাটনির ফল আছে, আর কিছুই না। তুমি যদি প্রত্যেকেই যে যেমন ইউটিউবে আমি ভিডিও বানাচ্ছি, আমার নতুন চ্যানেল, আমি প্রথমেই তোমাদের সবাইকে বলছি নতুন চ্যানেল, 3 দিন হয়েছে চ্যানেলটা, 3 দিনে কত আর কি সাবস্ক্রাইব হবে, কত কী হবে। হয়তো আমি সাবস্ক্রাইব করেছি, আরও কয়েকজন সাবস্ক্রাইব করেছে, হয়তো আমি সাবস্ক্রাইব করেছি মানে আরও হয়তো আরও তোমরা কেউ কেউ সাবস্ক্রাইব করেছো। আমি জানি আজকে আমার প্রথম প্রবলেম হচ্ছে, কিন্তু আমি যে রেগুলার একটা করে ভিডিও দিতে থাকি 6 মাস 1 বছর পর, আমি একটু হলেও গ্রো খাবো, একটু হলেও আমার সাবস্ক্রাইব হবে। আমার দেখো, আমার বিজনেস হচ্ছে, আমি আমাদের কোম্পানি হচ্ছে অ্যাপ্রক্স ইনোভেশন প্রাইভেট লিমিটেড, আমি আমার সম্বন্ধেও জানো তোমরা। আমি ওয়েবসাইট ডিজাইন করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি, সফটওয়্যার ডিজাইন করি, ডেভেলপমেন্ট করি, অ্যাপ ডিজাইন করি, ডেভেলপমেন্ট করি, তুমি আমাকে সব কিছুই পাবে। তো যদি কোনো দিনও দরকার লাগে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে, এখানে ফোন নাম্বার আছে, আমাদের ওয়েবসাইট আছে, তুমি কন্ট্যাক্ট করবে। আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালির অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি, খুব শুভকামনা, খুব ঘোরো, সব কিছু করো, কিন্তু যদি বিজনেস করতে হয় দিওয়ালির পর থেকে অনলাইনে এসে বিজনেস করা চালু করে দাও। আজকে গ্রো হচ্ছে না, 2 দিন পর গ্রো হবে। আমি চাই সবাই যাতে বিজনেস করুক। চলো আজকের জন্য এইটুকুই, আমি অফ করছি। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব যদি করো, সাবস্ক্রাইব করতে পারো, লাইক করলে তো খুব ভালোই হয়। ঠিক আছে, চলো তাহলে রাখছি, বাই বাই বাই।